রিল্যাক্স রিল্যাক্স, দেখলে তো বাপি, কত বড় একটা ভুল করতে চাচ্ছিলে। এই ছেলেটার সাথে তুমি আমাকে বিয়েতে লন্ডন পাঠাতে চাইছিলে বাপি, কি হতো আমার? দিদি ভাই এখন থাক না, মানে যা হওয়ার তো হয়ে গেছে, ও ধরা পড়ে গেছে। না ভাই, সবকিছু এভাবে ছেড়ে দেওয়া যায় না। আজকে আমি যদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়েটা না করতাম, তাহলে তো এই রণজয়ের সাথে আমার বিয়েটা হতো। ভাবি, সেদিন আমার কথা একটু বিশ্বাস করলে, লক্ষ্মী দি আর দুলালের কথা একবার শুনলে, এই হ্যারাসমেন্টটা হতো না বাপি। থাক না চিনি, বাবার ওপর দিয়েও তো কদিন কম ধকল যায়নি, এসব কথা না পরে হবে। কেন বৌমনি, আমার উপর দিয়েও কম দখল যায়নি? আরে যে এই মানুষটাকে দেখছো, ওনার উপর দিয়ে তো কম ঝড় যায়নি বৌমনি, এখনো যাচ্ছে। আর কেউ না জানুক, তুমি তো জানো বৌমনি, ইনফ্যাক্ট আমার বিয়ে দেওয়ার জন্য বাপি আর দাদাভাই তোমাকেও তো কম হেনস্থা করেনি। চিনি ভাই, তুই আমাকে চুপ করতে বলছিলিস না? আজকে এই মানুষটা যদি কিছু একটা হয়েছে, তো আমি ওই পরিবারের মানুষগুলোকে কি কৈফিয়ত দিতাম বলতো? কি বলতাম আমি? আমি জানি এই মানুষটা, ওই ফ্যামিলিটার কি। জঘন্য ছেলেটা যে কিনা কিডন্যাপ করতে পারে, না জানি আর কি কি করতে পারে। আজকে আমি যদি লক্ষ্মী দিকে খুঁজে না পেতাম, কি হতো বলো তো লক্ষ্মী দি? কিছুই হতো না। কি হবে? ও কি করবে বলতো? ওর কি ক্ষমতা আছে? আর ও যা পাপ করেছে তার হিসেব ভগবান করে দেবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না, রণজয় হঠাৎ লক্ষ্মী দিকে কিডন্যাপ কেন করতে গেল? এক্স্যাক্টলি। আমার আর দুলালের বিয়েটা ভাঙার জন্য, যাতে আমাদের দুজনকে সেপারেট করতে পারে। কিন্তু দিদি ভাই, লক্ষ্মীদিকে কিডন্যাপ করে রণজয় এটা কি করে অ্যাচিভ করতো? এই লম্পটটা চেয়েছিল আমি যাতে দুলাল আর হাঁসকে আলাদা করে দিই। যেহেতু আমার এই বিয়েতে মত নেই, ও চেয়েছিল হাঁসকে যাতে আমি ওর কাছে ফিরিয়ে দিই। এই সর্বনাশটা আমি হাঁসের করে দিই। তোমাকে এমন একটা মারবো না। সোমশঙ্কর বাবু, আপনাকে তো কতবার বলেছিলাম এই ছেলেটির সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। এই অত্যন্ত লম্পট এবং খারাপ একটি ছেলে আপনার মেয়ে অথই জলে পড়বে। আমার মেয়ে তো ঠিক তাই আছে, কোনো সুখে স্বর্গে তো বাস করছে না, একই অবস্থায় আছে। ভাবি তুমি একটা কথা বলবে না তুমি। আর আপনি, আপনার আপনার ছেলের লজ্জা হওয়া উচিত। রণজয়ের নামে আজে বাজে কথা বলে আমার মেয়েকে বাঁচাবেন বলে নিজের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। What a plan! এক্স্যাক্টলি আঙ্কল, আমার মতো একজন রেসপন্সিবল আর ভালো ছেলের নামে আজে বাজে কথা বলছি। হাউ ডেয়ার শি! একটা কথা বলবে না তুমি, একটা কথা না। কি জানতে স্কাউন্ডার? আমার হাতে আমি প্রমাণ পাবো, তারপরে আমি ক্ষমা করে দেবো তোমাকে। তোমাকে জামাই বলে সম্বোধন করব, তোমাকে জামাই আদর করব। শোনো, আমি আমার মেয়েকে শাসন করতে পারি, কিন্তু কেউ যদি ওর গায়ে আঁচড় দেওয়ার কথা ভাবে, আইন নিজের হাতে তুলে নেবেন না স্যার। আর এই ক্রিমিনালে টেক কেয়ার করার জন্য আমরা তো রইলামই। এটা আপনারা ঠিক করলেন না। রণজয়ের সাথে এরকম ডিসগাস্টিং বিহেভিয়ার ঠিক করলেন না, আমি দেখে নেব। আপনি ওনাকে নিয়ে যান। চলুন চলুন, ছাড়ুন বলছি। লিভ মি, ছাড়ুন অফিসার, আমাকে ছাড়ুন। জয় মা লক্ষ্মী। বাবা গো, দাঁড়াও বাপি।
তুমি তোমার নিজের মেয়ের বেশি ভালো করতে গিয়ে না অনেক ক্ষতি করে ফেলছিলে বাপি। আর আজ লক্ষ্মীদি না থাকলে সেটা কেউ সামলাতে পারতো না। লক্ষ্মীদি তো আমার কেউ হয় না, কিন্তু তাতেও লক্ষ্মীদি আমার জন্য যা যা করেছে না তার কোনো তুলনা হয় না বাপি। আরেকটা কথা বাপি, তোমাকে বলছি, দাদা ভাইকেও তুমি বলো, লক্ষ্মীদি শুধুমাত্র ওই খারাপ ছেলেটার সাথে আমার বিয়েটা আটকানোর চেষ্টা করেছিল। আমার আর দুলালের বিয়ের ব্যাপারে লক্ষ্মীদির কোনো হাত নেই। আমি আর দুলাল একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আর সেটাই তো আমি চাইনি, কোনোদিন চাইনি যে এরকম একটা হোপলেস ছেলেকে তুমি বিয়ে করো। কিচ্ছু হবে না, এর কোনোদিনই কিছু হবে না। আর শোনো, কে কাকে ভালোবেসেছে, কে কাকে বিয়েতে সাহায্য করেছে, এইসব জানার বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই। শুধু এইটুকুই বলে রাখবো, এই ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই। এই ছেলের সাথে তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না। আমি ভালো থাকবো বাপি, রাদার আমরা দুজনে খুব ভালো থাকবো। আমি আর দুলাল যা করেছি নিজেদের ইচ্ছায় করেছি। শোনো বাপি, এতে লক্ষ্মীদি, বৌমনি বা ভাই কারোর কোনো হাত নেই। আর আমি জানি দুলাল সব সময় আমার সব স্বপ্নকে সম্মান করবে, আর সেগুলো যাতে আমি পূরণ করতে পারি তার জন্য আমার পাশেও থাকবে। পাশে আর কি করে থাকবো, এমনিতেই আর কয়েকদিন পর আপনি আমার পাশ থেকে সরে যাবেন। স্বপ্ন পূরণ করার জন্য না টাকা লাগে, কোথায় পাবে এই হোপলেস ছেলে? কেন বাপি, তোমার তো অনেক টাকা, কোথায়? তুমি তো আমার স্বপ্ন, ইচ্ছে এগুলোকে একবারও সম্মান করোনি, মর্যাদা দাওনি। কিন্তু লক্ষ্মীদি করেছে বাপি। লক্ষ্মীদি আমার কেউ নয়, ওর কাছে টাকার জোর নেই, কিচ্ছু নেই, কিন্তু তবু আমার ইচ্ছে, আমার স্বপ্ন, আমার ভালো থাকাগুলোকে মর্যাদা দিয়েছে বাপি। আজ আমি তোমাকে বলে রাখছি বাপি, একদিন আমি আর দুলাল এখানে আসবো, মাথা উঁচু করে দাঁড়াবো। যে জায়গাটা তুমি আমাকে দাওনি বাপি, আমার নিজের হাতে তৈরি করা প্রজেক্টটার ক্রেডিট আমাকে যেটা তুমি দাওনি, সেটা আমি নিজে হাতে তৈরি করব। তোমার কোম্পানির পাশে আমার কোম্পানি কম্পিটিশনে আসবে। কি বলছিস তুই চিনি এসব? ঠিকই বলছি আমি বৌমনি। দেখো, আমার দাদা ভাই বা ভাই কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। বৌমনি, আমি কি চেয়েছিলাম? আমি শুধু চেয়েছিলাম যে আমার স্বপ্নটা, আমার ইচ্ছাটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া হোক, আর তো কিচ্ছু চাইনি বলো। খুব ভুল করে ফেলেছিলাম আমি। বাবার সঙ্গে এভাবে কেউ কথা বলে না হাস। প্লিজ প্লিজ একদম নাটক করবেন না। কোনো নাটক করছে না লক্ষ্মীদি। লক্ষ্মীদি সব সময় আমাকে এভাবেই আগলে রাখে বাপি। আমার সব ভুলগুলো থেকে এভাবেই আমাকে বাঁচায়। শুধু আমি আর দুলাল নই বাপি, লক্ষ্মীদিও নিজের স্বপ্নটা পূরণ করবে। ইয়েস, একদিন সারা বিশ্বে লক্ষ্মী ভান্ডারের নাম ছড়িয়ে যাবে বাপি। একটা থেকে 100টা লক্ষ্মী ভান্ডার হবে। তোমার কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হবে লক্ষ্মীদি। তুমি যাকে আজকে গরিব, অথই জল এসব বলে অপমান করছো, সে একদিন তোমার সামনে এসে দাঁড়াবে বাপি। তুমি সেদিন রিগ্রেট করবে বাপি। মিলিয়ে নিও আমার কথা। তুই পাগলের মতো কথা বলছিস, বোকার মতো কথা বলিস না। আমার অবস্থা আমি জানি।
ছেঁড়া কাঁথায় শুয়ে আমি লাখ টাকার স্বপ্ন দেখি না। সোমশঙ্কর বাবু, আপনি ঠিক, আমি ছেলের মা। আমার ছেলে যে অন্যায় করেছে তার জন্য আমাকে এই কথাগুলো শুনতে হবে। আর আপনার মেয়ে ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে আমার ছেলেকে বিয়ে করে যে অন্যায় করেছে তার জন্য আমাকে এইসব কথা শুনতে হবে। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমারও একই জিনিস মনে হতো, আমারও অপর দিকের মানুষটাকে লোভী মনে হতো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে যেদিনই মনে হবে ওর আমার বাড়িতে ভালো লাগছে না, ও ওখান থেকে চলে আসতে চায়, সেদিনই চলে আসতে পারে। আমি কখনোই ওকে আটকাবো না। আর আমি কথা দিলাম আমার ছেলে ওকে কোনোদিন আটকাবে না। ততদিন পর্যন্ত ও আমার বাড়িতে সাবধানে এবং আদরে থাকবে। আসি, আসলাম। দুলাল চল। আমি ভালো আছি বাপি, প্লিজ প্লিজ আমার লাইফে আর ইন্টারফেয়ার করো না বাপি। বৌমনি, ভাই, আসছি। চিনি চিনি বাবা, বাবা প্লিজ এতটা এক্সাইটেড হবেন না, শরীর খারাপ করবে। আপনি একটু রেস্ট নিন ভেতরে গিয়ে, প্লিজ বাবা। হ্যাঁ বাবা, তুমি ঘরে যাও, একটু রেস্ট নাও। অজা সারা শুনে না কি বলে গেল? কত বড় হাসপর্দা! আমার মেয়ে সারা জীবনে বিখিনি বাড়ির বউ হয়ে থাকবে আর আমাকে চুপচাপ সহ্য করতে হবে। 7 days, 7 দিনের মাথায় আমি আমার মেয়েকেই বাড়িতে ফিরিয়ে আনবো। আর আমার কম্পিটিটর তৈরি করবে, লক্ষ্মী ভান্ডার, বিশ্বে নাম করবে। এই বাবার সাথে টক্কর নেবে এই সোমশঙ্কর রায়চৌধুরী। ব্যবসায় কোনো কম্পিটিশন মানে না, জীবনে মানবো না, ওকেই ছাড়া যাবে না। 7 দিনের মাথায় আমি ওকে ফিরিয়ে আনবই। এখানেও আমি ওকে জিততে দেব না, কোনো মতেই জিততে দেব। বৌমনি, ব্যাপারটা কি বুঝছো বলো তো? পুরো ঘটনাটাই তো আরো জটিল হয়ে যাচ্ছে। মানে এটার সলিউশন কি? সলিউশন কি আমি জানি না দীপ্ত, তবে একটা কথা আজ বুঝলাম, তুই আগের দিন একদম ঠিক বলেছিলি। চিনির মধ্যে আজকে আমি যে কনফিডেন্স দেখলাম, আমি শিওর ওই বাড়ির সকলের সঙ্গেও ঠিক মানিয়ে চলতে পারবে। আমি শিওর, তুই দেখে নিস, লক্ষ্মীর ভান্ডারই হোক বা দুলালের ক্যারিয়ার, সবটা নিয়ে চিনি সবাইকে সামলে ঠিক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেখে নিস। আরে তোর বুড়িটা কি ঘাস খেতে গেছে? না মানে তুমি দাঁড়িয়ে তোদের দুজনেরই। চলো না লক্ষ্মীদি। কি চলো না? এটা তো ছিলই না, এটাও গেছে। দুজনে মানিকচর হয়েছো না, সুরেশ সাক্ষী মাতাল। যা বাবা, এভাবে কেন বলছো গো? আমরা তো তোমাকে প্ল্যান করে খুঁজে বের করলাম। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছো আমাকে। সোমশঙ্কর বাবুকে কি কথাখানে বলে এলি? একটা লক্ষ্মী ভান্ডার থেকে 100টা হবে, এসব বাজে কথা। হ্যাঁ, তো এটাই তো তোমার ড্রিম। হোমশিনী তো ভুল কিছু বলেনি মা। লক্ষ্মী ভান্ডারকে আরো বড় করা, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই তো তোমার স্বপ্ন। চুপ! ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না? ও না হয় জানে না, তুই তো জানিস আমাদের সংসারের কি অবস্থা। আমরা দিন আনি দিন খাই, একদিন রান্না হলে পরের দিন কি রান্না হবে সেই নিয়ে চিন্তায় আমাদের মাথা ফেটে যায়। একটা দোকান ছিল, তোর বাবার একটু সাহায্য হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। হাতে কোনো মূলধন নেই, এই অবস্থায় আমরা 100টা দোকান করার স্বপ্ন দেখবো? বোকা কথা। যেদিন আমার ছেলেকে বিয়ে করেছিস সেদিনই বোঝা উচিত ছিল তোর ঘটে আসলে কিচ্ছু নেই, সব তোর বড় বড় কথা। তুই যে দুম করে মেয়েটাকে বিয়ে করে নিলি, খাওয়াবি কি? কি খাওয়াবি? একদম বিপ্লবী কথা বলবে না। আমি জানি চাকরি করার মুরত তোমার আছে, ওর নেই।
হ্যাঁ রে দুলাল, তুই দুম করে তো বিয়ে করে ফেললি। তোর যোগ্যতাটা তুই বুঝলি না? এরকম একটা মেয়েকে চট করে তুই বিয়ে করে ফেললি। ওকে বিয়ে করার জন্য তোর অনেক নিন্দে হয়েছে, সেটা আমি যদি ভুলেও যাই, সবকিছু যদি বাদও দিই, তুই কি করবি? বউয়ের পয়সায় বসে বসে তুই খাবি? তোর সম্মান থাকবে? হ্যাঁ, বউয়ের পয়সায় বসে খেলে তোর সম্মান থাকবে তো? ছি 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 ছি। ও তো একটা অযোগ্য ছেলেকে বিয়ে করেছে। তুই হলি একটা অযোগ্য ছেলে। অযোগ্য নামটা না তোর জীবনের সঙ্গে জড়িয়ে গেল, এটা তুই মেনে নে। কি করে বোঝাই তোমায় লক্ষ্মীদি যে হিরোর কোনো দোষ নেই। ও চাইনি এই বিয়েটা হোক, আমি বাধ্য হয়ে। আর ঢং করে মুখ লটকে দাঁড়িয়ে থাকতে হবে না, মাথা উঁচু করে যাতে বাঁচতে পারো সেই চেষ্টা কর। আমরা ঠিক পারবো লক্ষ্মীদি, দেখো আমরা ঠিক পারবো। ঠিক আছে, আর ঢং করতে হবে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বাড়ি গিয়ে দুটো পান্তা ভাত খাবো। কি কষ্ট হচ্ছে বাবা, ছেলেটা আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এটা জঘন্য জানোয়ার একখানা। আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, বাড়ি চলো। বাড়ি গেলে আবার আরেক যুদ্ধ শুরু হবে, সেখানেও আবার ম্যানেজ করতে হবে। আর খিদে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি পা চালা, আয় আয় আয়। চলো চলো, এই শুনুন, বাড়ি গিয়ে কি হলো, চলুন। আরে মারা ওরকম একটু একটু বলে। আজ পর্যন্ত মাকে কি বা দিতে পেরেছি, শুধুমাত্র অসম্মান ছাড়া। আমার জন্য মাকে বারবার মাথা নিচু করতে হয়েছে অন্যের কাছে। আবারও দেখুন তাই হলো। একটা ছোটখাটো চাকরি যে জোগাড় করব, সেই যোগ্যতা আমার নেই। শুনুন, লক্ষ্মীদি যা যা বলল আর আপনি যা যা চান, সেই সব স্বপ্ন একদিন পূরণ করবেন আপনি। ইয়েস, মানুষ কি চাইলো, কি হতে পারলো, এগুলো অন্যদের কাছে ম্যাটার করে না হিরো। ম্যাটার করে সে কি হলো, রেজাল্টটা, প্রমাণটা ম্যাটার করে হিরো। ভালো মানুষ হওয়াটা না খুব ডিফিকাল্ট একটা কাজ, আপনি সেটা করে ফেলেছেন। এবার বাকি আপনার সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখার। পরিশ্রম করুন হিরো, সবাইকে দেখিয়ে দিন, সবাই মানতে বাধ্য হবে তখন যে আপনি একজন যোগ্য মানুষ। যাই হোক, এখন বলে দিলাম, কারণ তখন তো আবার আপনি আমাকেই পাত্তা দেবেন না, তাই না? চলুন। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন না যাবেন? চলুন। আরে কোথাও কোনো আমি খবর পেলাম না। আরে আমি কি বলবো, আমার এবার এত অসহায় লাগছে। আমার মনে হচ্ছে লক্ষ্মীর একটা বড় কোনো বিপদ হয়েছে, জানো তো। বড়দা, আপনিও এইভাবে ভেঙে পড়ছেন? এই এই শুভ, একটা কিছু পরামর্শ দে না, কি করবো বলতো। আরে আমি তো সব জায়গায় খোঁজ করলাম, থানা, পুলিশ, কেউ তো কিছু বলতে পারলো না। এই আমার মনে হচ্ছে লক্ষ্মীর একটা বিরাট কোনো বিপদ হয়েছে। হ্যাঁ বল না, কি করবো। আরে এত টেনশন কেন করছিস? আর একটু ওয়েট করে যা না, ঠিক একটা না একটা খবর পাবি। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, লক্ষ্মী এতক্ষণ ধরে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে থাকার লোক না। নিশ্চয়ই ওর একটা কোনো গন্ডগোল হয়েছে। পই পই করে কয়েছিলাম দেবু, বউটার একটু শক্ত হাতে বান। শুনলি না তো আমার কথা? এখন বোঝ বোঝ, এখন বোঝ। ও মা, এইসব কথা বলা বন্ধ করো না একটু। লক্ষ্মী এলে ওকে বলেও সব এইসব বলে আমার টেনশন বাড়িও না তো। আচ্ছা, এই দুলাল আর হাঁস ফিরেছে? আমরা কি করে জানবো বলো তো বাবা? মানে মানে আমরা জানি না বড়দা, আমাদের জানানো হয়নি। এমনিতে আমরা তো বানের জলে ভেসে এসেছি না। আরে বাবা, এই কথার মানে কি? হ্যাঁ, ওরা ফিরেছে কি ফেরেনি শুধু সেটা জানো কি জানো না সেটা বলো না। নেই তো বাবা, বেরিয়ে কোথায় গিয়েছে সেটা পর্যন্ত আমাদের জানায়নি। এমন যেন ভাব করে মাকে নিয়ে আর দুলালকে নিয়ে আমাদের কারোর কোনো চিন্তা নেই।
কিছু টাকা কি বলো? একদমই তাই। বুঝি বুঝি তোমাদের আমার জন্য কত চিন্তা হয়, এই সময় না ঢুকলে বুঝতেই পারতাম না যে আমার জন্য কত চিন্তা করো। আরে কি ব্যাপার কি লক্ষ্মী? আরে সারা রাত ধরে তুমি কোথায় ছিলে? দেখো চেহারা কি অবস্থা হয়েছে তোমার। এই চিন্তায় চিন্তায় এদিকে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম। বাবা এই বয়সে আমার জন্য কত টান। ভাগ্যিস এক রাত বাইরে ছিলাম, তাই তো জানতে পারলাম আঙ্কেল তুমি আমায় কত ভালোবাসো। এই শোনো, এই সব মজা করবে না তো আমার সঙ্গে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। গতকাল রাতটা সারা বাড়ির লোকের কিভাবে কেটেছে তুমি জানো? খবর রাখো কিছু? তুমি অকারণে আমাকে বকছো কেন? না না, তোমার খামখেয়ালি বলার জন্য বাড়ির সবাইকে মাসুল গুনতে হবে, এটা সবসময় ঠিক না। তুই কাকে কি বলছিস দাদা? বৌদি যদি এসব বুঝতো তাহলে তো হয়েই যেত। সে তো আছে তার নিজের সেন্টিমেন্ট আর নিজের ভাবনা নিয়ে। শুরু হলো মেজো ঠাকুরপোর ফুট কার্টুন। আরে লক্ষ্মীদি নিজে থেকে যায়নি গো, লক্ষ্মীদিকে তো কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপ? লক্ষ্মীকে? হ্যাঁ হ্যাঁ বাবা, ওই রণজয় যার সাথে হোমসিনের বিয়ে ঠিক হয়েছিল, ওই মাকে কিডন্যাপ করে আটকে রেখেছিল। কিন্তু কেন 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 আবার আমাকে আর দুলালকে যাতে আলাদা করা যায়? আরে বাস, এটা তো পুরো একটা সিনেমা গো। এই বলছি আমার মাকে তোমরা কি করে বাঁচিয়ে আনলে? খুব ভুল করেছে বলো আমাকে বাঁচিয়ে। হ্যাঁ দেখেছো? আরে রণজয়কে তো উত্তম মধ্যম দেওয়া হয়েছে। এই ক্ষমা মা, আপনি হাসছেন কেন? ওই কিডন্যাপ করা পোলাটার কথা ভাইবা। এসব কি উল্টো পাল্টা কথা বলছো? কিসের মধ্যে কি করছো তুমি? আরে আমাকে বড় বৌমারে কিডন্যাপ করছে। ওই কথায় আছে না, হেলে ধরনের মুরদ নাই, কেউটে ধরনের শখ। আপনি ঠিক কথা বলছেন। আমার বড় বৌমা একবারে জ্বালায় দিয়েছে। ওইখান থেকে একখান খ্যাংরা নিয়ে আমা এমন মারছি ফুল আর মাইরা শেষ করে দিছি একদম।